প্রথমেই আপনজন ক্লাবের পক্ষ থেকে আপনাদের নিউজ চ্যানেলকে জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা এবং তৎসঙ্গে আপনজন ক্লাবের পক্ষ থেকে গোটা ত্রিপুরা রাজ্যের মানুষকে জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। আমাদের আপনজন ক্লাব এবারের পুজো ৬২তম বৎসরে পদার্পণ করেছে সকলের আশীর্বাদ নিয়ে, ধর্মকর্মীর আশীর্বাদ নিয়ে। আমরা এবারের যে থিম, এটা মূলত প্রজ্ঞালোকে নৈশরাজ আমাদের থিম। আর প্রতি বছরই আমরা বড় বাজেটের একটা পূজা করার সিদ্ধান্ত নেই, জনগণের আশীর্বাদ নিই। এবছর আমরা পুজোর বাজেট ২১ লাখ টাকা নিয়েছি। পাশাপাশি আমরা যদি বলে থাকি কর্মকাণ্ড, আমরা প্রায় নিত্যদিনই কর্মকাণ্ড করে থাকি কোনো না কোনোভাবে। দেখুন, আমাদের হাসপাতাল সামনেই যে কোনোভাবে আজকে রক্তের প্রয়োজন, আমরা কিন্তু তার জোগাড় করে দিই, কাউকে আমরা কিন্তু নিরাশ করে দিই না। তাছাড়া বৃক্ষরোপণ সহ আরও যে বিভিন্ন কর্মকাণ্ড, অনেক গরিব দুঃখীকে আমরা বইও প্রদান করে থাকি, তাছাড়া জামা কাপড়ও দিয়ে থাকি। তাছাড়া পূজা উপলক্ষে আমরা কিন্তু অনেক কাজ হাতে নিই, যেমন দরিদ্র নারায়ণ সেবা দেই, তারপর অনেক গরিব দুঃখীকে আমরা কাপড় দেওয়া দেই। সপ্তমী অষ্টমী নবমী আমরা প্রত্যেকে মানে এই এলাকাবাসীকে আমরা মহাপ্রসাদের ব্যবস্থা করে থাকি। কবে নাগাদ উদ্বোধন হবে আপনাদের পুজো? আমাদের এমনিতে পঞ্চমী দিন উদ্বোধন হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রাকৃতিক দুর্যোগের উপর নির্ভর করছে। যারা নির্মাণ করছেন প্যান্ডেল তারা কোথাকার? তারা অ্যাকচুয়ালি নবদ্বীপে। কবে থেকে শুরু হয়েছে আপনাদের প্যান্ডেলের কাজ? আমাদের প্রায় মাসখানেক, দেড় মাস হয়ে যাবে। কত ফুট উঁচু রয়েছে প্যান্ডেল? ৪২ ফুট। দর্শনার্থী কেমন টানতে পারবেন? এবং দর্শনার্থী আমাদের সব ধর্মনগরবাসী